যারা জ্ঞান আছে, বুঝ আছে, আমল করবে উল্টো পথে বাবু, এরা দুনিয়ার কাছে জ্ঞানী, আল্লাহর কাছে অজ্ঞ। আল্লাহর কাছে মূর্খ। কথা বোঝা গেছে না যায়নি? এই কথা বুঝতে পারেননি? যারা জ্ঞান অর্জন করেছে অথচ আমল করে নাই, এরা দুনিয়ার কাছে জ্ঞানী হতে পারে, কিন্তু আল্লাহর কাছে বলেন কি বলেছি? অজ্ঞানী, অজ্ঞ, মূর্খ, নির্বোধ, নিরেট। সর্বোপরি কোরআনের পরিভাষায় উলাইকা হুম শাররুল বারিয়া, ওরা নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলে, আর একটু জোরে বলে। অথচ তারা তো মানুষ, আর মানুষ হলো সৃষ্টিকুলের শ্রেষ্ঠ। অথচ আল্লাহর বিচারে তারা হলো কি শব্দ বলেছি বলেন? মুখস্থ করুন। আমি ক্লাস করছি, আমি ওয়াজ করছি, আমি এটাকে ক্লাস মনে করি। শুধু তোই নয়, প্রত্যেকেও কঠিন শব্দ আল্লাহ বলেছেন উলাইকা হুম শাররুল বারিয়া, তারা হলো সৃষ্টির ভিতরে নিকৃষ্ট। যে মানুষকে আল্লাহ বানিয়েছেন উৎকৃষ্ট করে, সে মানুষ তার কর্মদোষে সেই আল্লাহর বিচারে নিকৃষ্ট। এর থেকেও দুর্ভাগ্য, পোড়া কপাল আর কি থাকতে পারে? বলেন না, বলেন না। সম্মান আল্লাহ দেয়, রক্ষা করার চেষ্টাটা নিজেকে করতে হয়। কথা ঠিক না ভুল? রুজি আল্লাহ বরাদ্দ রেখেছেন, সঞ্চয়ের জন্য মেহনতটা নিজেকে করতে হবে। সুবহানাল্লাহ বলে। জি, বিপদ আল্লাহ দেয়, কিন্তু বিপদ থেকে নিরাপদ থাকার জন্য সাবধানতা বান্দাকে অবলম্বন করতে হবে। আল্লাহ বলেছেন খুযু হিযরাকুম, তোমরা সাবধানতা অবলম্বন করো। সুস্থতা আল্লাহ দেন, কিন্তু আল্লাহ পাক বললেন লিকুল্লি দাইন দাওয়া, প্রত্যেকটা রোগের ঔষধ আছে। তুমি আল্লাহ সুস্থ করার মালিক, ইতিকাদ, বিশ্বাসকে ঠিক রেখে তুমি সুস্থ হওয়ার জন্য কোনো ওসিলা অবলম্বন করো, কোনো চেষ্টা করো, ঔষধ খাও। এই কথা বুঝতে পারছেন কি? ভাই কি বলেছি? সম্মান আল্লাহ দেয়, রক্ষা করার চেষ্টা নিজেকে করতে হয়। বলেছি না? বিপদ আল্লাহ দেয়, কিন্তু বান্দার কর্তব্য হলো বিপদ থেকে নিরাপত্তার সাবধানতা অবলম্বন করার চেষ্টা করা। রুজি আল্লাহ দেয়, কিন্তু বান্দাকে কি করতে হয়? মেহনত করতে হয়। সুবহানাল্লাহ। এই সূক্ষ্ম জ্ঞানগুলো মানুষ মাথায় রাখে না। জি প্রিয় ভাই আমার, আমি আপনাকে এই পর্যন্ত বুঝিয়ে এসেছি। তাহলে যে রাসূল যে কাজগুলো করতে আমাদেরকে আদেশ করেছেন, সেই কাজগুলো আমাদেরকে করে দেখাতে হবে বাহ্যিক অঙ্গের দ্বারা। সেটার তালিকা আমি দুবার করে বললাম। নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ, সাদকা, ফিতরা, কুরবানি, বড়কে সম্মান, ছোটকে স্নেহ, বাপ মায়ের ভক্তি শ্রদ্ধা, একে অপরের হক আদায়, এগুলো আমাদের বাহ্যিক অঙ্গের একটি কর্ম তালিকা বাবা। এগুলোকে যারা করছেন তাদেরই জন্য ঘোষণা হয়েছে এক নজরে, জি তারা হলেন আল্লাহর হেদায়েত প্রাপ্ত বান্দা, তারা হলে জ্ঞানী মানুষ, তাদের চিন্তা নাই, তাদের ভয় নাই, তাদের জন্য দুনিয়াতে শান্তি, তাদের জন্য পরকালে জান্নাত। সবাই মিলে আরেকবার বলেন। আচ্ছা, এই পর্যন্ত যা বলেছি আপনাদের বুঝতে কোনো কষ্ট হয়েছে? জি, ওই পর্যন্ত ওটা রাখুন, পরের আরেকটা সাবজেক্ট বুঝুন। ওই আয়াত পাকি আল্লাহ বললেন ওমা নাহাকুম আনহু ফান্তাহু, ও আমার বান্দা বান্দি, আমার নবী যেগুলোকে তোমাদের নিষেধ করেছেন, ফান্তাহু, ওই কাজগুলো থেকে তোমরা বিরত থাকো। ওই কাজগুলো থেকে বিরত থাকো। তাহলে বোঝা গেল আমার আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদেরকে দুটি মেরুকরণ দেওয়া হয়েছে, একটা করার জন্য, একটা ছাড়ার জন্য। আমার আল্লাহ ওইটাকে বললেন যে নবী যেগুলোকে করতে দিয়েছেন ওগুলোকে সাদরে গ্রহণ করো, আর নবী যেগুলোকে নিষেধ করেছেন ওগুলো থেকে বিরত হও। ফর এক্সাম্পল, আমি আগে বলেছি অঙ্গের দ্বারাই করতে হয়। জি,
ভাই নবী যেগুলোকে নিষেধ করেছেন এ ব্যাপারে আমি আপনাকে একটা হাদিস শোনাই। ইবনে মাজাহ শরীফে একটি হাদিসে উল্লেখিত রয়েছে, প্রিয় নবী বলেছেন, ইযা আমারতুকুম বিশাইইন ফাখুযু মিনহু মাসতাতাতুম। কি বললেন? খুব মনোযোগের সঙ্গে বুঝুন। আমি আল্লাহ রাসূল যখন তোমাদেরকে কোনো কাজের আদেশ করি, কোনো কাজের আদেশ করি, সেই আদেশের কাজটাকে তোমরা যতটা সম্ভব পারো ততটা করো। এটা একদম হাদিসের হুবহু অনুবাদ বললাম। আবার বলছি, আমি রাসূলুল্লাহ যে কাজগুলো করতে আদেশ করি যতটা পারো করো। ভাই এই যতটা পারো করো এই জায়গাটায় একটা সন্দেহ দূর করেন। ভাই কোরআন এবং হাদিস তথা আল্লাহ এবং রাসূল একাধারে ফরজ নামাজেরও আদেশ করেছেন, রমজানের রোজারও আদেশ করেছেন, উদ্বৃত্ত অর্থের যাকাত দেওয়ারও আদেশ করেছেন, অর্থশালী মানুষের জন্য হজ করারও আদেশ করেছেন। কিন্তু এগুলো ফরজ। তাই ফরজের ক্ষেত্রে যতটা পারো করো এই কথাটা প্রযোজ্য নয়। ভুল ভালো করে ভেঙে নেন। এই কথাটা নবীর এই হাদিসটা সহিহ হাদিস, ফরজের ক্ষেত্রে প্রযোজ্য না। আমার ক্ষমতায় কুলালো তো জোহরটা পড়লাম, ক্ষমতায় কুলালো না তো আসরটা বাদ দিলাম। এই স্বেচ্ছাচারিতা, এই স্বাধীনতা, এই সাবসিডি নামাজ রোজা হজ যাকাত ফরজের ক্ষেত্রে নাই নাই নাই। তাই বোঝা যাবে স্পষ্ট নবী বলেছেন যতটা পারো করো। এই নবীর এই কথাটি ফরজের ক্ষেত্রে নয়, এই কথাটি ওয়াজিবের ক্ষেত্রে নয়, এই কথাটি ফরজ নামাজ রোজার জন্য নয়, যাকাতের জন্য নয়, হজের জন্য নয়। ওই কথাটি প্রযোজ্য হলো নফলের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে বাবা? নফলের ক্ষেত্রে। ফর এক্সাম্পল, আপনার ক্ষমতায় কুলায় আপনি আসরের নামাজে ফরজের পূর্বে 4 রাকাত সুন্নতে গায়ের মুআক্কাদা অর্থাৎ নফল, ওটা পারলে পড়ুন, সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই। এশার পূর্বে 4 রাকাত গায়ের মুআক্কাদা পড়ুন, পড়লে সওয়াব আছে, না পড়লে বলেন গুনাহ নাই। তবে যদি কেউ পড়েন তাকে প্রথম বৈঠকে আত্তাহিয়াতুর পরে দরুদ শরীফটাও পড়া লাগবে। এটা এক্সট্রা একটা মশলা। আসরের আগে আর এশার আগে এই সুন্নতে গায়ের মুআক্কাদা নফলটা কেউ যদি পড়েন, তার প্রথম বৈঠকে 2 রাকাত পড়ার পরে যে বসতে হয়, সেখানে শুধু তাশাহুদ তথা আত্তাহিয়াতু পড়লে হবে না, আত্তাহিয়াতুর সঙ্গে তাকে দরুদ শরীফটাও পড়া লাগবে। তারপরে তৃতীয় রাকাতের জন্য উঠবেন। যাই হোক, এই মশলাটা এক্সট্রা জানানোর জন্য বললাম। মূল বক্তব্য আমার, তাহলে নফলের ক্ষেত্রে রাসূলের এই হাদিসটা প্রযোজ্য। নফল নামাজ, নফল রোজা, নফল জিকির, নফল তাসবিহ, নফল তেলাওয়াত, নফল দান তুমি যতটা পারো করো। সুবহানাল্লাহ বলেন। এটা ওভার ডিউটি। তুমি যত করবে তোমার রোজগার বেশি। যত করবে 5 ওয়াক্ত নামাজ পড়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার লা ইলাহা ইল্লাল্লাহ, একবার আল্লাহু আকবার, একবার 33 বার আল্লাহু আকবার, একবার লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ুন, আপনার সওয়াব বেড়ে যাবে। আপনি মাগরিবের নামাজ পড়ে কিছুক্ষণ বসে বসে কলবের ধ্যানে আপনি আল্লাহ আল্লাহ করুন, আপনার ফজিলত বাড়বে, আপনার সওয়াব বাড়বে, আপনার গুনাহ মাফ হবে। আপনি এশার নামাজ পড়ে বসুন, কিছু না পারেন 100 বার দরুদ শরীফ পড়ুন, বিনিময়ে গুনাহ মাফ হবে, সওয়াব হবে, আল্লাহ পাকের কাছে দরজা বৃদ্ধি পাবে। এগুলো সব বলেন নফল। এইগুলোর ক্ষেত্রেই নবী বলেছেন যে ফাখুযু মিনহু মাসতাতাতুম, তোমাদের ক্ষমতায় যতটা কুলায় সেগুলোকে সাদরে গ্রহণ করো। যিনি যত করবেন তার আমলনামাটা তত সওয়াবে পূর্ণ হবে। প্রিয় ভাইরা আমার, কিন্তু মারাত্মক কথা,
আল্লাহ পাকের হাবিব বললেন ওয়াইদা নাহাইতুকুম আন শাইইন ফান্তাহু। ও আমার উম্মতে মুসলিমা, নেকির ক্ষেত্রে যতটা পারো করো আমি বলেছি, কিন্তু নিষেধের কাজের ক্ষেত্রে আমি নবী জানিয়ে দিলাম, আমি যখন কোনো কাজে নিষেধ করি অবশ্যই তোমরা বিরত থাকো। বাঙালি হিসাবে বাংলাটাই বুঝুন। নেকির কাজের বেলায় রসুল বললেন যতটা পারো করো, নিষেধের বেলায় বললেন না যতটা পারো ছাড়ো। বলেছেন কি? এই দুটো বাংলা বাক্যের পার্থক্য বুঝুন। আদেশের বেলা তোমার সাধ্যে যত গোলায় বাবা করো তুমি সওয়াব পাবে, কিন্তু নিষেধের বেলায় ছাড় নাই, সাবসিডি নাই। এক্ষেত্রে ফুললি তোমাকে পরিপূর্ণভাবে নিষেধের কাজকে ত্যাগ করা লাগবে। নিষেধের কাজকে ত্যাগ করা লাগবে। এখানে বলো সুযোগ দেননি আল্লাহ কিংবা রসুল যে যতটা পারো ছাড়ো আর যতটা পারো করো। নাউজুবিল্লাহ, এই সুযোগ নেই। যদি ওই সুযোগ থাকতো তাহলে তো সমস্ত অবৈধ জিনিসগুলি আমাদের স্বেচ্ছাচারিতা, আমাদের স্বাধীনতায় চলে আসতো। কথা বলে, ফর এক্সাম্পল আমি হারাম রোজগারটা ছেড়ে দিলাম, কিন্তু হারাম কেউ খেত দিলি ওটা খাওয়ার যদি লোভ না সামলাতে পারি খেলিয়ার দোষ ছিল। এই কথা বুঝতে পারছেন না? আমি জি মন করলে যদি গাল থেকে বাঁচতে পারতাম তো ভালো, না হলে গাল দিলেও খুব একটা দোষ ছিল না। আমি গীবত করা থেকে বাঁচতে পারলাম তো ভালো, না হলে গীবত করলেও খুব একটা দোষ বলেন হতো না। জি সুদ আগে খেতুম না, কিন্তু বড় একটা ব্যবসা করতে যে আমার সুদের দরকার পড়েছে বা সুদি ইন্টারেস্টিং লোন নেওয়ার দরকার পড়েছে, তো যদি রসুল বলতেন যতটা পারো অন্যায় ছাড়ো, তাহলে একটু একটা সুদ নিলি বলেন খুব একটা দোষ। কিন্তু ওই সুযোগ কিন্তু রসুল দেননি। আদেশের ক্ষেত্রে বলেছেন যতটা পারো করো, নিষেধের ক্ষেত্রে বলেছেন ফান্তাহু, পরিপূর্ণভাবে নিষেধের কাছ থেকে বিরত থাকো। সম্মানিত ভাইরা আমার, এ থেকে কি জ্ঞান নেওয়া যায়? এটাই জ্ঞান নেওয়া যায়, নেকির কাজ করেছি, আমার আমল নামায় নেকি বাড়লো, কিন্তু আলটিমেটলি আমি যদি আমার বাহ্যিক অঙ্গের দ্বারা পাপের কাজগুলো থেকে বিরত না থাকতে পারি, তাহলে পাপের পাল্লায় তো পরিমাণ বাড়লো। কথা বলে জি। এবারে এখানে আরেকটা সূক্ষ্ম মারপেঁচ আছে বাবা। নেকির কাজ করলে কবুল হবে, হয়েছে, সওয়াব পাবই, এর কোনো নিশ্চয়তা নেই। ভালো করে মুখস্থ করুন। আবার বলছি, নেকির কাজ করলে তসবিহ, তেলাওয়াত, দোয়া, কালাম ইত্যাদি ইত্যাদি বহুত কিছু করেছি, আমি করছি, এর বিনিময়ে ফজিলত ঘোষিত আছে, কিন্তু আমি পাবো এর গ্যারান্টি নেই। কারণ পাওয়ার জন্য আল্লাহর সন্তুষ্টি চাই, পাওয়ার জন্য আমার ভিতরে ইখলাস চাই। জি, তবে আল্লাহ মেহেরবান কবুল করে দিতে পারেন, তাহলে সন্দেহের অবকাশ থেকে যায়। নামাজ পড়েছি, ডিউটি পালন করেছি, আল্লাহ নেবেন কি নেবেন না তার ব্যাপার। কথা বলেন জি। কারণ নেকির কাজ করলে সওয়াব পাওয়া নিশ্চিত নয়, কিন্তু পাপের কাজ করলে পাপ হওয়াটা সুনিশ্চিত। ঘোর কেটেছে না কাটিনি? আরে বাবা, আমরা এই মজলিস তৈরি করেছি, আমার পরে মৌলানা রজব আলী সাহেব কথা বলবেন এবং আখিরি দোয়া মোনাজাত সবরে সানি তিনি করবেন। জি, তো তিনি পরিশেষে বলবেন, আল্লাহ আমরা যা করেছি ভুল করেছি, তুমি দয়া করে ক্ষমা করে দাও। আল্লাহ আমাদের খরচ, আমাদের মেহনত, আমাদের সময়ের ত্যাগ স্বীকার, আল্লাহ এগুলোতে তুমি রাজি খুশি হয়ে যে সওয়াব বা যদি কিছু সওয়াব দান করো। কথা শুনতে পাচ্ছেন? কিন্তু বেয়াদবির মাফ করুন জি, কোথাও একটা
বিচিত্রা অনুষ্ঠান হচ্ছে, কোথাও গানের আসর বসেছে, কোথাও ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, সেখানে মুসলিম কমিউনিটির ওই রকম কত নামাজি, কত দাড়িওয়ালা, কত টুপিওয়ালা এমন লোক যে দেখলো, সেখানে হাসি ঠাট্টা রহস্য তামাশা অনেক রংবাজি চললো। তো পরিশেষে কি ওদের বলতে হবে নাকি জাল্লা সন্ধ্যাতে রাত 10টা পর্যন্ত গান শুনলাম, বাজনা শুনলাম, অনেক হাস্য কৌতুক করলাম, আল্লাহ দয়া করে দুটো পাপ দিও? এই মারপেচটা মানুষ কেন বুঝতে চায় না? যে নেকির কাজ করার পরেও আল্লাহ পাকের কাছে ক্ষমাও চাইতে হয়, কবুলিয়াতের জন্য আল্লাহ পাকের কাছে মিনতি করতে হয় বাবা। কিন্তু পাপের কাজ করে মিনতি করা লাগে না, পাপের কাজ শুরু, পাপও শুরু অটোমেটিক। তাহলে বুঝতে হবে নেকির কাজের পরিমাণ বাড়াতে পারলে নিঃসন্দেহে ভালো, তবে যদি নেকির কাজের পরিমাণ কম হয় তাও পিঠ বেঁচে যাবে, পাপের ছিদ্রটাকে আগে বন্ধ করা লাগবে। কিন্তু বর্তমান গোটা দেশ জুড়ে মুসলিম কমিউনিটি কমনলি সাধারণভাবে ধর্ম করার চিত্র হচ্ছে নেকির কাজ করার লোক তবু পরিমাণে বেশি আছে, পাপের কাজ ছাড়ার লোক সংখ্যা বড্ড কম। ভুল বলছি মনে হচ্ছে? হ্যাঁ, আমি তো সুন্দরবনে বাস করিনি রে বাপ, আমি তো এই সমাজে বাস করি। জি, নামাজ রোজা দাড়ি টুপির অভাব নাই, ঠিক সেই সঙ্গে সুদ, চিটফান্ডের ব্যবসা, লটারি আর ফেরবাজি, ধোকাবাজি, পরের জমি আত্মসাৎ, পরের জমি ফাঁকিবাজি, গুণের ফারাজ ফাঁকি এবং ফুবুর ফারাজ ফাঁকি, এরকম পাপী আসামি সমাজে গিজগিজ করছে। চাই আমার গ্রাম বলুন, আর চাঁপালি, নূরপুর, হোসেনপুর, গাঁড়াকুপ যেখানে বলুন, সর্বত্র খুঁজলে এই আসামির অভাব নাই। ওদিকে নামাজ পড়ে কপালে দাগ করে ফেলেছে। ভাই, দুমদাম নামাজ পড়ার নাম ধর্ম নয়। ধর্ম মানুষ করতে জানে, ধর্ম শিখিনি। আমি জোর গলায় চ্যালেঞ্জ করে বলছি, ধর্ম করা সহজ, ধর্ম শেখা বড় কঠিন। মানুষ ধর্ম করতে জানে, ধর্ম শিখিনি। ধর্ম যদি শিখত তাহলে দুটি সমন্বয় ঘটানোর দরকার ছিল, নেকির কাজও করব, পাপটাও ছাড়বো, তাহলে বোঝা যেত আমি ধর্ম শিখেছি। নেকির কাজও চালিয়ে গেলাম, পাপের কাজও চালিয়ে গেলাম। একেই তো দেশীয় ভাষায় বলে যতকে আয় ততকে ব্যয়। তাহলে স্টক কি বলেন? বলেন স্টকিস্ট কি হলো? কি গো জানেন, এই বীজগণিতে একটা ফর্মুলা শিক্ষিত ছেলেরা ভালো জানে, শিক্ষিত ভাইরা জানেন। বীজগণিতের ফর্মুলা হলো যে প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। আচ্ছা, যদি আল্লাহ পাক বীজগণিতের ফর্মুলা অনুযায়ী হিসাব নেয়, তাহলে আমাদের যাদের এই দুমুখী জীবন, নেকির কাজেও আছি, পাপের কাজেও আছি, জেকেরও আছি, গালও দিচ্ছি, দানও করছি, হারামও রোজগার করছি, জি মিথ্যা কথাও বলছি, আবার ওদিকে সুবহানাল্লাহও পড়ছি। ভাই, এদিক প্লাস ওদিক মাইনাস, এদিক প্লাস ওদিক মাইনাস। বীজগণিতের ফর্মুলায় আল্লাহ যদি হিসাব নেয়, বিচার করে, তাহলে তো আমাদের রেজাল্ট মাইনাস। আমাদের রেজাল্ট কি গেল? ভুল বললাম? যদিও কোরআন বলছে ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে লোকটা এক বিন্দু নেকির কাজ করবে, ওটাও আল্লাহ নেকির পাল্লায় তুলে দেবেন। যে লোকটা এক বিন্দু পাপের কাজ করবে, ওটাও পাপের পাল্লায় আল্লাহ তুলে দেবেন। হে সম্মানিত ভাইরা আমার, তাহলে বোঝা গেল নেকিটাকেও আল্লাহ কদর করবেন, পাপটাকেও আল্লাহ ওজনে তুলে দেবেন। কোরআন বলছে ওয়ানাদুল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, আমি কিয়ামতের দিনে হিসাবের জন্য পরিপূর্ণ ইনসাফের পাল্লা খাড়া করে দেব। ন্যায়ের তুলদণ্ড, ন্যায়ের পাল্লা খাড়া করব। নেকিটা উঠবে, পাপটা উঠবে। এখন নেকির ওজন কতটা আর পাপের ওজন কতটা, সারা পৃথিবীর কোন মহারথী আমরা কেউ জানি না। কেউ
জানি না। নেকি কতটা করেছি তার ওয়েট কি খবর রাখি না। পাপ কতটা হয়েছে তার ওয়েট কি খবর রাখি না বাবু। এখন পাপের দিকটা যদি দুটো পথ হয়, পাপ করে ফেলেছি তওবা করে কেঁদে কেটে সেটাকে খণ্ডন করাতে হবে। খণ্ডনের পদ্ধতি তো আল্লাহ বুনির ফারাস ফাঁকি মেরেছি, খোদা তুমি মাফ করে দিও। আল্লাহ ফুর ফারাস ফাঁকি দিছি, আল্লাহ তুমি মাফ করে দিও। কথা বুঝতে পারছেন না ভাই? এটা ক্ষমা চাওয়া না, এটা এক পর্যায়ের প্রতারণা। ক্ষমা যদি চাইতে হয় তাহলে ওই বনির আর ফুবুর ফারাসটা দিয়ে দিতে হবে। কুয়ায় মরা বিড়াল ফেলে রেখে পানি তুলে লাভ হবে না বাপ। আগে বিড়াল তোলো, যার সম্পদ তাকে ফেরত দাও, দিয়ে তাকে বলো যে ভাই কি মা কি বোন কি বউ, তোর এই সম্পদ এতদিন ভোগ করেছি, আমি আর ওর বিনিময়ে তোরে কিছু দিতে পারছি না, তোর আসল সম্পদটা তোরে ফেরত দিলাম। তোর যা সম্পদ উপসত্ব ভোগ করে ফেলেছি তুই ওটা আমার মাফ করে দে। ও বললো যা ভাই তোর মাফ করে দিলাম। এরপরে আল্লাহর হাত তুলে বলুন, আল্লাহ আমার বোন যে পাওনাদার সে আমায় মাফ করেছে, আল্লাহ তুমি আমার মাফ করে দিও। তাহলে তো এটাই প্রপার চ্যানেল, এটাই ক্ষমা চাওয়ার উপযুক্ত পদ্ধতি। কিন্তু আমাদের প্রসেসিং উল্টো, আমরা কুয়ায় মরা বিড়াল ফেলে রাখছি আর ফেলে রেখে হদ্দম পানি তুলছি। ও কুয়া পাপ হবে, পাক হবে ভাই। এই জন্যই বলেছি মানুষ ধর্ম করতে জানে, ধর্ম শিখিনি, শিখিনি শুধু করতে পারে দুমদাম। প্রিয় ভাইরা আমার, তাহলে হয় পাপ করে ফেলেছি, পাওনাদারকে পাওনা মিটিয়ে দিয়ে আমাকে ক্ষমা চাওয়া লাগবে, আর ফিউচার লাইফে আমাকে পাপ থেকে বিরত হওয়া লাগবে। আলহামদুলিল্লাহ, তাহলে নেকি যা করব নেকির পাল্লাটা ভারী হবে। সুবহানাল্লাহ বলেন। এই কথা ঠিক আছে? ওদিকটা মুছে ফেলার চেষ্টা করতে হবে আর ফিউচার লাইফের জন্য বন্ধ করতে হবে। তাহলে নেকি যা করব সেটা আমার পাল্লায় ভারী হবে। ঠিক না ভুল? ঠিক। আমি কি বলতেছিলাম? তাহলে নেকির কাজ করলে নেকি পাওয়ার নিশ্চয়তা নেই বাপ। পাপ করলে অনিবার্য পাপ হয়। এই জন্যে আহলুল্লাহরা বলেছেন, বুজুর্গানে দ্বীনেরা বলেছেন, জি নেকির কাজ যদি দুটো কম হয় নফল তা হোক, কিন্তু ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পাপ কাজটা থেকে বাঁচো, পাপ কাজটা থেকে বাঁচো, তাহলে তোমার পাপের পাল্লাটা ভারী হওয়ার ভয় থাকবে না। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে একদম ক্লাস করা মতন ব্রেনটা কালচার করতে চেষ্টা করছি। আমি এই প্রসঙ্গে আপনাকে একটা হাদিস শোনাই, খুব গুরুত্বের সঙ্গে হাদিসটাকে বুঝুন ভাই। কোরআন শরীফের একাধিক আয়াত আছে, হাদিসেও একাধিক হাদিস আছে। আমি একটা আয়াত আর একটা হাদিস, দুটো হাদিস আপনাদেরকে বোঝাচ্ছি, মনোযোগ দেন ভাই। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ইন্নাল হাসানাতু ইযহিবুনাস সাইয়্যাত। নেকির কাজ পাপের কাজকে দূর করে দেয়। বাংলাটা বুঝুন, ইন্নাল হাসানাত ইযহিবুনাস সাইয়্যাত। নেকির কাজ পাপের কাজকে কি বলেছি বলেন, দূর করে দেয়। মানে এই কথাটার দুটো ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হলো যে একটা মানুষ যত নেককার মানুষ হয় তো নেকির কাজের এই চরিত্র তার দ্বারা পাপের কাজ হওয়ায় বাধা দেয়। ভাই আমার মতন একজন এই লেবাসধারী দাড়িওয়ালা টুপিওয়ালা লোক, নাউজুবিল্লাহ, আমি কখনো কোনো অবৈধ জায়গায় যাব, আমার এই লেবাস পোশাকই আমাকে বাধা দেবে, লজ্জা দেবে, যে তোমার মতন মানুষের এই জায়গায় আসা কখনো সমীচীন নয়। একজন বোনাফাইড মুসল্লি, একজন পাক্কা পাঁচ ওয়াক্ত নামাজি সবাই জানে ভাই, তার পক্ষে একটা বিচিত্র অনুষ্ঠানে যেতে গেলে তার এই ধর্মীয় চরিত্রটাই তাকে বাধা দেবে, যে তোমার মতো নামাজি তুমি ওখানে যাচ্ছ কি করে। ঠিক কিনা বলেন? জি, এটা একটা ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা হলো যে নেকির কাজ করলে পাপের কাজগুলো ক্ষমা হয়ে যায়।
কথা ক্লিয়ার হয়েছে? আগে একটা ব্যাখ্যা, আর একটা ব্যাখ্যা। পাপের কাজগুলো কি হয়ে যায়? ক্ষমা হয়ে যায়। ভাই এর পক্ষে আমি আপনাকে এবার একটা আয়াত শোনাই। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ বললেন, বান্দা যদি তোমরা বড় বড় গুনাহ থেকে বাঁচতে পারো, সুদ, মদ, তাস, জুয়া, চুরি, ছিনতাই, রাহাজানি, মিথ্যাচারিতা, পরের ফাঁকি বাজি, লটারি, দরগার নামে হাজত মান্নত, এ জাতীয় পাপগুলো থেকে যদি তুমি বাঁচতে পারো, তাহলে নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, এরপরে তোমার যে গুনাহগুলো রয়েছে ওগুলো আমি আল্লাহ মোচন করে দেব। এবার বলেন বাবা, এই বড় বড় পাপগুলো থেকে যদি বেঁচেই থাকলো কোনো ব্যক্তি, তার পরের পাপগুলো কি পাপ গা? কি পাপ? একে বলা হয় গুনাহে সগীরা। আমরা সোজা কথা বলে দিয়েছি, ছোট গুনাহ। এই কথা ক্লিয়ার হচ্ছে কি? তাহলে ছোট গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন আলটিমেটলি, শর্ত হলো বড় গুনাহ থেকে বাঁচতে হবে। তাহলে আগের আয়াতটা থেকে বুঝতে পারা গেল যে নেকির কাজ করলে পাপের কাজ দূর হবে, মানে তুমি নামাজ পড়ো, তোমার ছোট গুনাহগুলো মাফ করে দেবো। এই যে আপনারা ওয়াজ শুনতে বলছেন, স্পষ্ট হাদিসে রয়েছে, মান তালাবাল ইলমা কাফারাতুল লিমা মাদা, যে লোকটা জ্ঞান অর্জন করতে বার হয় তার ছোট গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন। তাহলে এতেও ছোট গুনাহ মাফ, নামাজ পড়লেও মাফ। কিন্তু আল্লাহ পাকের কি বক্তব্য? যদি তোমরা বড় গুনাহ থেকে বাঁচতে পারো, তাহলে ছোট গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। শুধু মাফ করব না, অনুদখিলকুম মুদখালান কারীমা, আমি আল্লাহ তোমাদেরকে সম্মানের সঙ্গে বেহেশতে প্রবেশ করাবো। আল্লাহু আকবার। তাহলে ক্লিয়ার হলো, বড় গুনাহ থেকে বাঁচতে পারলে ছোট গুনাহ মাফ হবে, তখন সম্মানের সঙ্গে আল্লাহ। এখন আমি নেকির কাজ করলাম, পাপের কাছ থেকে বাঁচতে পারলাম না, বাবা কি মনে হচ্ছে যে আমি একদম বেমালুম জান্নাতে চলে যাব মনে হচ্ছে? একদল লোক তো লোকের ওইরকম বোঝাচ্ছে, ওই রকম বোঝাচ্ছে। জি, কেউ বলছে যা পারো করো নামাজ পড়ো, কেউ বলছে যা পারো করো জিকির করো, কেউ বলছে যা পারো করো পীর ধরো, কেউ বলছে যা পারো করো আমার পিছনে জিন্দাবাদ দাও। ভাই সব কথা আম জনতাকে ব্লাফ দিচ্ছে, ধোকা দিচ্ছে। ওরকম কথা কোরআন হাদিসে নাই। বরং এই প্রসঙ্গে আপনি সহিহ মুসলিমের একটি হাদিস শুনুন। সহিহ মুসলিমের একটি হাদিসে উল্লেখিত রয়েছে মারাত্মক মারাত্মক সাবধানতার কথা। আল্লাহ পাকের নবী বলেছেন, আসসালাতু ইলাস সালাতি ওয়াল জুমআতু ইলাল জুমআতি ওয়া রমাদানু ইলা রমাদান কাফারাতুল লিমা বাইনাহুন্না আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী বলেছেন, এক ওয়াক্ত নামাজ থেকে আর এক ওয়াক্তের নামাজ, এক জুমা থেকে আর এক জুমা, এক রমজান থেকে আর এক রমজান, এই মাঝখানে যে গুনাহগুলো হবে, আমার আল্লাহ বললেন ওই পরবর্তী নামাজ, পরবর্তী জুমা, পরবর্তী রমজানের রোজা আদায় করলে তার গুনাহগুলি মাফ হয়ে যাবে। এই পর্যন্ত শুনলে কি মনে হয় বলুন? আমি যদি সুদ খাই নামাজ পড়ি গুনাহ মাফ, আমি যদি জেনা করি নামাজ পড়ি গুনাহ মাফ, আমি যদি পরের মাল মেরে খাই নামাজ পড়ি গুনাহ মাফ, আমি যদি গাল দেই, গীবত করি, সমালোচনা করি, নামাজ পড়ি, আমার গুনাহ মাফ। জি, আমি যদি গান শুনি, নামাজ পড়ি, আমার গুনাহ মাফ। এই পর্যন্ত শুনলে ওই রকম মনে হয়, আর একদল লোক ওই রকমটাই বোঝায়। কিন্তু সেই সহিহ মুসলিমের হাদিসে স্পষ্ট জলজল করছে, বান্দা তোমার নামাজে, তোমার জুমায়, তোমার রমজানে তোমার গুনাহ মাফ হবে বাবা, তবে শর্ত হলো ইজাজ তুনিবাতিল কাবাইর, তুমি যদি বড় গুনাহ থেকে বাঁচতে পারো
তাহলে ওই ওই নামাজের বিনিময়ে বাকি গোনাগুলো মাপ হবে। তাহলে আয়াত আর এই হাদিস দুটো সমান বলো, তাই না বাপ? আয়াত আর হাদিস। এখন যদি কেউ বলে যা পারো করো, নামাজ পড়ো, যা পারো করো, জিকির করো, যা পারো করো, পীরের দামান ধরো, যা পারো করো, তুমি দোয়া পড়ো, যা পারো করো, তুমি তাসবিহ পড়ো, ভাই আপনারা বাঙালি মানুষ হিসেবে বাংলার বিবেচনায় কি বলবেন? এগুলো কি মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে না? কি বাবা? আমি ধোঁকা না দিয়ে কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যাটি তুলে দিলাম, আমি সেই দলের কাছে হয়ে যাব খারাপ, সেই দলের কাছে আমার ডোজ কড়া, সেই দলের কাছে আমি সমালোচিত। কিন্তু আমি তো নিজের পক্ষ থেকে কোরআন বানাইনি, নিজের পক্ষ থেকে হাদিস বানাইনি, টোটালটাই তো কোরআন হাদিসের সমন্বয়ে কথা বলছি। জ্ঞানী যারা নিশ্চয়ই তারা বুঝছেন যে আব্দুল কাইয়ুম নিজের কথা বলছে না, যা বলছেন কোরআন হাদিসের সমন্বয়ের কথা।